তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় বিকেল 4:30। আই থিঙ্ক কম্পিউটারে হ্যাঁ দেখাচ্ছে এটাই 4:22। তো বেসিক্যালি বাইরে বৃষ্টির জন্য প্রতিদিন এখন ভিডিও বানাতে পারছি না, আর তাই জন্য অনেক দিন ভিডিও বানানো হয়নি। অ্যাকচুয়ালি হয়তো কাজে বেরোচ্ছে, কিন্তু যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বেসিক্যালি ক্যামেরাটা নিয়ে বেরোনো হচ্ছে না। আর ইনফ্যাক্ট এখনও বাইরে যদি দেখি, বাইরে তোমাদের যদি দেখায়, বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর আজকে বেরোনো হয়নি, তো ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের সবাইকে সবাইকে স্বাগত। আর আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে তোমাদের সাথে কিন্তু র্যাপিডোর ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি শেয়ার করছি। সেটা হচ্ছে র্যাপিডোর নতুন রেড কার্ডের ব্যাপারে। আর র্যাপিডোর রেড কার্ডের ব্যাপারটা তোমরা সবাই জানো। তো আর 2025-এ এখন রিসেন্টলি নতুন একটা রেড কার্ড এসছে। তো সেইটার ব্যাপারে তোমাদের সাথে ফুল ইনফরমেশন শেয়ার করবো, একদম স্ক্রিনশটের সাথে। তো আশা করি তোমাদের জন্য সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে, মানে যারা র্যাপিডো করছো তাদের জন্য, বা যারা ভাবছো যে র্যাপিডো বা করবে, তো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে। কারণ ধরো যারা ভাবছো যে র্যাপিডো উবের এই দিকে আসবে, কিন্তু জানো না যে কীরকম কী ইনকাম হতে পারে, বা র্যাপিডোর একটা রাইডে কত টাকা ইনকাম হয়, কত টাকা র্যাপিডো কমিশন কাটে, কত কিলোমিটারে কত টাকা হয়। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই পুরোটা ডিটেলে শেয়ার করবো। কারণ দেখো, র্যাপিড আমাদের বাইক ট্যাক্সিতে বেশ কিছু অ্যাপস আছে, লাইক র্যাপিডো আছে, ওলা আছে, উবের আছে, ইয়ারটি সাথী আছে। তো আজকে স্পেশালি আমি র্যাপিডো রেড কার্ডটা নিয়ে কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। আর র্যাপিডো এমন একটা বাইক ট্যাক্সিতে যেটা সবচেয়ে পুরনো হয়, বা তার সাথে আমরা সবচেয়ে বেশি কিন্তু বাইক ট্যাক্সি বলতে আমাদের মাথায় ফার্স্টেই আসে র্যাপিডোর নামটা। তো র্যাপিডো দেখো বেসিক্যালি হয় কি, একটা আছে বাইক, একটা আছে বাইক মেট্রো, একটা আছে পার্সেল। তো এই যে জিনিসগুলো, এই যে তোমাদের ভ্যারিয়েন্টগুলো, তো এইগুলোর কোনটাতে কত কীরকম কী ইনকাম র্যাপিডো দেয়। মানে ধরো তোমরা যদি র্যাপিডো বাইক হিসেবে একটা রাইড অ্যাকসেপ্ট করো, তাহলে তোমরা পার কিলোমিটারে কত পাবে। যদি কোনোটা বাইক মেট্রো হিসেবে অ্যাকসেপ্ট করো, তাহলে কত টাকা পাবে। এছাড়া বাইক বুস্ট হিসেবেও মাঝে মাঝে কিছু অর্ডার আছে, সেগুলোতে পার কিলোমিটার কত পাবে। এছাড়া র্যাপিডোতে কিন্তু লং ডিস্টেন্স কিছু পার্সেলও মাঝে মাঝে আসে, ঠিক আছে। তো সেই পার্সেলগুলোতে তোমরা কত কিলোমিটারে কত টাকা পাবে। তো টোটাল জিনিসটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একদম স্ক্রিনশট শেয়ার করে ডিটেইলে দেখাবো। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, একদম স্কিপ না করে। তো চলো এবার মেন ভিডিওটা শুরু করছি। তোমাদের জন্য পুরোটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, এবং সব ভালো লাগার থেকে ব্যাপার হচ্ছে অনেক বেশি কাজে দেবে তোমাদেরকে। তো চলো গাইজ, এবার একদম কিন্তু আমি আমার মোবাইলে র্যাপিডোটা অন করে নিয়েছি। তো চলো ব্রাইটনেসটা একটুখানি বাড়িয়ে দিলাম, তাহলে তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে। তো এটা হচ্ছে র্যাপিডোর ইন্টারফেস। যারা র্যাপিডোর কাজ করো তারা তো জানোই, আর যারা ভাবছো যে নতুন কাজ করবে, র্যাপিডোটা ইনস্টল করবে, তাদের জন্য বলছি র্যাপিডো ইনস্টল করে তোমরা যখন এই পুরো সমস্ত তোমাদের আইডি কার্ড সমস্ত কিছু দিয়ে ওপেন করে নেবে, তখন ইন্টারফেসটা কিন্তু এরকম দাঁড়াবে। ওপরে দেখতে পাচ্ছ অফ ডিউটি, এটাকে জাস্ট অন করে দিলে তোমাদের লগ ইন হয়ে যাবে, দেন অর্ডারগুলো ঢুকবে। তা আমি এখন অফ করে রাখলাম, কারণ আমার এখন অর্ডার ঢোকার দরকার নেই, অর্ডার ঢুকলে সমস্যা হবে। তা আমার এখন মেন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে রেড কার্ডের ব্যাপারটা। তো রেড কার্ডটা কোথা থেকে আসবে, দেখো এই যে বাঁদিকে লেফট সাইডে 3টে ডট দেখছো, ঠিক এখানে ক্লিক করব। তারপরে এই যে আর্নিং সেকশানে যাব, তার সাথে সাথেই তোমরা দেখতে পাবে এই জিনিসগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আজকে সকালে একটু কাজ করেছিলাম, ওই ওটার ইনকামটা দেখাচ্ছে 2 days আর্নিংয়ে। ঠিক নিচে দেখো অল অর্ডার্স, তার নিচে লাস্ট অর্ডার আর্নিং, তার নিচে ভিউ রেড কার্ড। তো ভিউ রেড কার্ডে তোমরা যখনই ক্লিক করবে, তখন এই জিনিসটা কিন্তু পুরো ওপেন হয়ে যাবে। দেখো এখানে আমি যেটা তোমাদেরকে বলছিলাম, যে বেশ কিছু ভেরিয়েন্ট আছে, যেমন ফার্স্টে হচ্ছে বাইক ট্যাক্সি, তারপরে পার্সেল, তারপরে বাইক বুস্ট, তারপরে হচ্ছে বাইক মেট্রো। তো প্রথমেই বাইক ট্যাক্সি থেকে শুরু করছি। এবারে যারা ভাবছো যে বাইক বুস্ট, বাইক ট্যাক্সি, বাইক মেট্রো এগুলো কি, দেখো বিভিন্ন, এটা হচ্ছে আমাদের র্যাপিডোর যে এরিয়াটা আছে, ওইদিকে তোমাদের কল্যাণী থেকে শুরু করে এদিকে লাস্টে বারুইপুর, ওইদিকে সিঙ্গুর, এই যে এরিয়া নেই, মানে যেটা তোমরা র্যাপিডোটা ওপেন করলে তোমরা এখানে ম্যাপে দেখতে পাবে। তো তোমরা সেই এরিয়াটার মধ্যে যদি জোনটার মধ্যে থাকো, তাহলে তোমরা বিভিন্ন অর্ডার পাবে। সেটা হতে পারে বাইক ট্যাক্সি, হতে পারে বাইক বুস্ট, হতে পারে বাইক মেট্রো। এবার বেসিক্যালি কী হয়, যেমন যদি প্রপার সিটিতে তোমরা থাকো, মানে একদম ধরো লেক টাউন, বাগুইআটি, এয়ারপোর্ট, তোমাদের কী বলবো, ভিআইপি বাজার, রুবি, এই সব জায়গা থেকে বেসিক্যালি যেখানে ডিমান্ডটা খুব বেশি, সেখানে বাইক ট্যাক্সির অর্ডারগুলো পাবে। আর যদি একটু অড এরিয়া, মানে যেমন ধরো আমি ব্যারাকপুরে থাকি, তো আমি এখানে দেখেছি ব্যারাকপুর, সোদপুর, বারাসাত, খড়দা, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো থেকে অর্ডার যেগুলো আসে র্যাপিডোতে, সেগুলো হচ্ছে সমস্ত বাইক বুস্ট হিসেবে আসে। আর যদি বাইক মেট্রোর ব্যাপারটা বলি, তাহলে সেটা হচ্ছে কি, যদি যে কোনো মেট্রো স্টেশন যেগুলো আছে সেগুলোর কাছাকাছি থাকলে তোমাদের আসে হচ্ছে বাইক মেট্রোর অর্ডারগুলো, ঠিক আছে। তো এইবার বাইক ট্যাক্সি যে ভেরিয়েন্টটা আছে,
সেটাতে হচ্ছে কিলোমিটারে কত কী দেয়। সেটাতে হচ্ছে দেখো, যদি বাইক ট্যাক্সির কোনো অর্ডার তোমাদের কাছে আসে আর তোমরা যদি সেই অর্ডারটাকে রিসিভ করো, তাহলে তোমরা 0 to 5 কিলোমিটারে পাবে হচ্ছে পার কিলোমিটার 11 টাকা হিসাবে। আর 5 থেকে 100 কিলোমিটারের মধ্যে যদি হয় তাহলে 9 টাকা পার কিলোমিটার হিসেবে পাবে। মানে ধরো কোনো কাস্টমার যদি 5 কিলোমিটার যায়, তাহলে তোমরা এই হিসাবে পাবে হচ্ছে 55 টাকা, 11 টাকা পার কিলোমিটার হিসেবে। আর যদি কোনো কাস্টমার ধরো 10 কিলোমিটার যাবে, তাহলে কিন্তু তোমরা পাবে হচ্ছে পার কিলোমিটার 9 টাকা, মানে 90 টাকা। এই হচ্ছে হিসাব। এইবার হচ্ছে বেস ফেয়ার। এইটার মধ্যে বেস ফেয়ার থাকবে 1 টাকা, প্ল্যাটফর্ম ফি হবে 1.5 টাকা, যেটা কাস্টমার থেকে কালেক্ট করা হবে। আর ওয়েট টাইম চার্জেস, মানে কাস্টমার ধরো কাস্টমার বুক করেছে, তো তোমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করেছো, করে কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছো, যাওয়ার পর তোমাদেরকে ওখানে অ্যারাইভ করে দিতে হবে। অ্যারাইভ বলে একটা অপশান থাকবে, তো যখনই অ্যারাইভ করে দেবে সেই সময় থেকে ওয়েট টাইমিংটা কিন্তু চালু হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম 15 মিনিট পর্যন্ত এটা হয়। এবং মানে ওটা হয় মিনস হচ্ছে 15 মিনিটের পরে ধরো কোনো কাস্টমার 20 মিনিট ধরে আসছে না, তাহলে তোমরা ম্যাক্সিমাম 15 মিনিট ধরে যে কাস্টমারটা লেট করেছে সেই অনুযায়ী কিন্তু সেই অবধি তোমরা কিন্তু একটা ওয়েট টাইম চার্জেস পাবে। আর সেটা হচ্ছে প্রথম 3 মিনিট পর থেকে, মানে 3 মিনিটের আগে পাবে না, আবার 15 মিনিটের পরে গেলে পাবে না। সেটা হচ্ছে 1.5 টাকা পার মিনিট হিসাবে, যে 1 মিনিট ওয়েট করেছো 1.5 টাকা, এইভাবে পাবে। এবার লং পিক আপ ফেয়ার পার কিলোমিটার, সেটা হচ্ছে মোটামুটি 3 টাকা অবধি, ম্যাক্সিমাম 8 টাকা, ম্যাক্সিমাম 3 টাকা পার কিলোমিটার পর্যন্ত ওই লং পিক আপ ফেয়ার হয়। মানে হচ্ছে কি, এটা যদি তোমরা মানে ধরো পিক আপটা তোমাদের অনেক দূরে পড়েছে, যেমন আফটার 2 কিলোমিটার, মানে ধরো পিক আপটাই হয়েছে 3 কিলোমিটার, তোমাদের পিক আপ দেখাচ্ছে 4 কিলোমিটার, মানে কাস্টমার তোমার থেকে অত দূরে আছে, তাহলে এই যে তোমরা এতটা দূর যাবে, যে একটা লং পিক আপ হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি 3 টাকা পার কিলোমিটার হিসেবে হয়, ম্যাক্সিমাম 8 টাকা অবধি তোমাদের কোম্পানি দেবে। ক্যান্সেলেশন ফেয়ার, এটা হচ্ছে কি, ধরো কাস্টমারের লোকেশনে পৌঁছে গেছো বা অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরে তুমি কাস্টমারের লোকেশনের দিকে এগোচ্ছ, ঠিক সেই সময় কাস্টমার ক্যান্সেল করে দিল, তাহলে তোমরা পাবে 0 to 25, মানে 0ও পেতে পারো, চাই ম্যাক্সিমাম 25 টাকাও পেতে পারো। তো এটা ডিপেন্ড করে কোম্পানির ওপর আর তোমাদের রেটিংসের ওপর। আর হচ্ছে এবার আসছে হচ্ছে সার্চ ফেয়ার। এই সার্চ ফেয়ারটা হচ্ছে যদি কখনো কোনো বৃষ্টি হয় বা হাই ডিমান্ড থাকে, তখন কোম্পানি সেক্ষেত্রে একটা সার্চ ফেয়ার দিয়ে দেয়, সেটা হতে পারে 1.5 গুণ টাকা, 2x হিসাবে, ঠিক আছে, সেটা তোমরা ওখানে দেখতে পাবে, ওটা আলাদা করে। এছাড়া নাইট ফেয়ার, নাইট ফেয়ার মিনস হচ্ছে রাত 10টা থেকে ভোর 6টা অবধি যদি তোমরা কাজ করো, তাহলে এক্সট্রা 35% অন বেস টাইম অ্যান্ড ডিস্টেন্স ফেয়ার, মানে 35%-এর মতো এক্সট্রা একটা সার্চ তোমরা কিন্তু পাবে বেসিক যে ফেয়ার থাকে তার উপরে। এছাড়া র্যাপিডোর কমিশন যদি বলি বাইক ট্যাক্সির ক্ষেত্রে, সেটা হচ্ছে 16% হচ্ছে র্যাপিডো কমিশন কেটে নেবে, সাথে জিএসটি যেটা গভর্নমেন্ট চার্জেস হয়, আর তার সাথে হচ্ছে কিছুটা হ্যান্ডেলিং ফিস। এই হচ্ছে বাইক ট্যাক্সির ব্যাপার। এইবার আসি পার্সেল। র্যাপিডোতে অনেক সময় কিন্তু পার্সেল আসে, লাইক সেটা ছোটো ছোটো পার্সেল হতে পারে, চাই লং ডিস্টেন্স পার্সেল হতে পারে। পার্সেলে কোনো জিনিস যেতে পারে, পার্সেলে কোনো খাবার হতে পারে, কোনো রেস্টুরেন্ট থেকে কোনো খাবার অর্ডার হতে পারে, এনিথিং। তো সেই পার্সেল যদি তোমরা রিসিভ করো, তাহলে কী হবে, তাহলে সেম 0 to 3 কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, তাহলে পার কিলোমিটার 15 টাকা হিসাবে পাবে, 15 টাকা, যেটা কিন্তু অনেকটা বেশি, অনেকটা ভালো পাওয়া যায় পার্সেলের ক্ষেত্রে র্যাপিডোতে। আর 3 থেকে 10 কিলোমিটার যদি হয় 9 টাকা পার কিলোমিটার, আর যদি 10 থেকে 100 কিলোমিটার হয় তাহলে 12 টাকা পার কিলোমিটার। এবার বেস ফেয়ার হচ্ছে 15 টাকা। এবার এখানেও হচ্ছে লং পিক আপ ফেয়ার আছে, সেটা হচ্ছে 5 টাকা পার কিলোমিটার হিসেবে পাবে যদি অনেক দূরে পিক আপ হয়। এছাড়া ক্যান্সেলেশন ফেয়ার হচ্ছে 0 to 15, সার্চ ফেয়ার আছে, নাইট ফেয়ার হচ্ছে এখানে 20%, যেটা তোমাদের বাইক ট্যাক্সির ক্ষেত্রে আমি দেখালাম যে নাইট চার্জ হচ্ছে 35%, আর পার্সেলের ক্ষেত্রে নাইট চার্জ কিন্তু তার থেকে কম 20% পাবে। আর যে ক্ষেত্রে তোমাদের বাইক ট্যাক্সিতে হচ্ছে র্যাপিডো কমিশন কাটে 16%, আর সেখানে পার্সেল হলে কিন্তু কম কাটবে, 15% কাটবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পার্সেলে র্যাপিডোতে সত্যি অনেকটা বেশি লাভ থাকে, কারণ পার্সেলে পার কিলোমিটার ওয়াইজ যে ফেয়ার থাকে সেটাও অনেকটা বেশি হয়, তার সাথে র্যাপিডো কমিশনটা অনেক কম কাটে। ঠিক আছে, হ্যাঁ, পার্সেলে হয়তো তোমরা বলতে পারো একটু সময়টা একটু ওয়েস্ট হয়, মানে কাস্টমার থেকে তোমাদের জিনিসটা কালেক্ট করতে হবে, বাইকে লোড করতে হবে, আবার যে কাস্টমারকে দিতে হবে, হিসেবে একটু টাইমটা ওয়েস্ট হয়, বাট সেক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু বেশি পাওয়া যায় র্যাপিডোর পার্সেলের ক্ষেত্রে। আর সেম জিএসটি, আর এক্ষেত্রে কিন্তু যে হ্যান্ডেলিং ফি যেটা থাকে বাইক ট্যাক্সিতে, সেই হ্যান্ডেলিং ফিসটা কিন্তু এখানে তোমাদের পার্সেলের ক্ষেত্রে র্যাপিডো কাটবে না। তো চলো এবার চলে আসি বাইক বুস্ট। বাইক বুস্ট হচ্ছে, যেমন আমি তোমাদের বললাম যে ব্যারাকপুর, সোদপুর, বারাসাত, আমাদের এদিকে এইসব এরিয়াগুলোতে কিন্তু বাইক বুস্টে অর্ডার আসে। বাইক বুস্টে কী হয়, তোমাদের মানে
পেমেন্টটা অনেকটা কম থাকে। যেমন এটা বাইক ট্যাক্সির সাথে আমি যদি কম্পেয়ার করি তোমাদের, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো, বাইক ট্যাক্সিতে 0 to 5 কিলোমিটারের মধ্যে তোমরা পাচ্ছ 11 টাকা পার কিলোমিটার। বাইক বুস্টেড কিন্তু তোমরা পাবে হচ্ছে 9 টাকা পার কিলোমিটার। আর বাইক ট্যাক্সির ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 100 কিলোমিটার 9 টাকা। আর এই দেখো একটা অর্ডার চলে এসছে, এই দেখো বাইক বুস্ট, যেটা তোমাদের বলছিলাম। আমি এখন আছি বাড়িতে, এখানে কাস্টমারটা আছে ওই সামনেই, যাবে 2 কিলোমিটার, বাইক বুস্ট হিসেবে দিচ্ছিল, ঠিক আছে। তো যাই হোক, এবার বাইক বুস্টে যে বাইক ট্যাক্সিতে 5 থেকে 100 কিলোমিটার হচ্ছে 9 টাকা পার কিলোমিটার, আর বাইক ট্যাক্সিতে তোমরা পাবে কিন্তু সেটা 7 টাকা পার কিলোমিটার। তো বাইক বুস্টে কিন্তু যে পেমেন্টটা থাকে সেটা একটু কম থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কোনো ব্যাপার নেই এমনিতে। আর বেস ফেয়ার হচ্ছে 1 টাকা, প্ল্যাটফর্ম ফি হচ্ছে 1.5 টাকা, এক্সট্রা টাইম চার্জেস হচ্ছে 1.5 টাকা পার মিনিট, লং পিক আপ ফেয়ার 3 টাকা পার কিলোমিটার, কনসেশন ফি হচ্ছে 0 to 25, সার্চ ফেয়ার তো যেমন বৃষ্টি বা এসবের উপর ডিপেন্ড করবে, নাইট ফেয়ার সেম 35%। এইবার যেটা মেন বিষয় সেটাতে আসি, সেটা হচ্ছে বাইক ট্যাক্সির ক্ষেত্রে কোম্পানি কিন্তু পেমেন্টটা বেশি দেয়, কিন্তু কমিশন কাটে 16%, অনেকটা বেশি। সেম বাইক বুস্টে হচ্ছে কিন্তু পেমেন্টটা একটু কম, হয়তো 2 টাকা করে কম আছে পার কিলোমিটার হিসেবে, কিন্তু এখানে কিন্তু র্যাপিডো কমিশন কাটবে তোমাদের থেকে মাত্র 5%। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি দুটোর কিন্তু ক্ষেত্রে ব্যাপারটা একই আসে। আর এছাড়া জিএসটি আছে, হ্যান্ডেলিং ফিস আছে। এইবার এইটার মধ্যে একটা ব্যাপার আছে, দেখো আমরা যারা ডেলি কাজ করছি বা তোমরা যারা ডেলি কাজ করছো, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কী হয়, সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে কাজ করি। তো যদি সাবস্ক্রিপশন প্ল্যানটা আমাদের অলরেডি মারা থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাইক বুস্টটা লস, অবভিয়াসলি। কারণ আমাদের বাইক ট্যাক্সির যদি কোনো অর্ডার আসে, তাতেও কোম্পানি আর তখন কমিশন কাটবে না, যদি বাইক বুস্ট আসে তাতেও কাটবে না। কিন্তু কী হয়, বাইক বুস্টে তখন আমরা পার কিলোমিটার হিসেবে যে পেমেন্টটা থাকে সেটা কম পাবো। তো অবভিয়াসলি সেটা আমাদের ক্ষেত্রে মানে যারা সাবস্ক্রিপশন প্ল্যান মেরে কাজ করবে তাদের ক্ষেত্রে কিন্তু বাইক বুস্টটা একটু লস হয়। আর পার্সেলের ক্ষেত্রেও বলে রাখি, পার্সেলের ক্ষেত্রেও কিন্তু সাবস্ক্রিপশন প্ল্যান যেটা থাকে সেটার মধ্যে কিন্তু পার্সেল ইনক্লুড থাকে না। মানে তোমরা যদি পার্সেল নাও আর তোমাদের সাবস্ক্রিপশন মারাও থাকে, তারপরেও কিন্তু 15% টাকা কোম্পানি কিন্তু কেটে নেবে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর তাহলে বাইক বুস্ট হলো, এইবার আসি হচ্ছে বাইক মেট্রো। এটা হচ্ছে মোটামুটি যে মেট্রো স্টেশনগুলো আছে তার কাছাকাছি থেকে এই অর্ডারগুলো আসে। এটার ক্ষেত্রে কী হয়, 0 to 5 কিলোমিটার 11 টাকা পার কিলোমিটার তোমরা পাবে, 5 থেকে 100 কিলোমিটার হচ্ছে 9 টাকা পার কিলোমিটার পাবে, বেস ফেয়ার 1 টাকা, প্ল্যাটফর্ম ফি 1.5 টাকা, ওয়েট টাইম চার্জেস হচ্ছে 1.5 টাকা পার মিনিট, আর লং পিক আপ ফেয়ার 3 টাকা পার কিলোমিটার, নাইট ফেয়ার হচ্ছে সেম 35%, র্যাপিডোর কমিশন সেম 16%, এছাড়া জিএসটি, হ্যান্ডেলিং ফিস। তো এই হচ্ছে পুরো র্যাপিডো রেট কার্ডটা। এবার তোমাদেরকে আমি কিন্তু পুরোটা ডিটেলে দেখালাম। তো এইবার যারা ভাবছো যে র্যাপিডোতে নতুন আসবে বা কাজ করবে, তারা মোটামুটি নিজেরা কিন্তু একটা ক্যালকুলেশন করলে বুঝে যেতে পারবে যে কত কিলোমিটার গাড়ি চালালে বা সারাদিনে কত টাকা কি ইনকাম হতে পারে। তো আশা করছি পুরো ব্যাপারটা, র্যাপিডোর পুরো রেট কার্ডের ব্যাপারটা তোমাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। এরপরও যদি কারোর কোনো রকম কোশ্চেন থাকে বা কোনো রকম কোয়ারি থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর এছাড়া ভিডিও শেষে কিন্তু আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে, তো সেখানেও তোমরা কিন্তু ডাইরেক্ট ডিএম করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আছে, তোমরা টেক্সট করে জানিও। আর ইনস্টাগ্রাম বা ফেসবুকে একটু ফলো করে দিতে পারো আমাকে, আর আরও এরকম ইম্পর্টেন্ট অনেক ভিডিওর জন্য। তো চলো, মোটামুটি আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি লেন্দি করছি না। আর এরকম বিভিন্ন বাইক ট্যাক্সি অ্যাপের ব্যাপারে আরও নতুন ইনফরমেশন পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর উপরে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাকে কিন্তু প্রেস করে দিতে হবে, তাহলে আমার কোনো ভিডিও তোমাদের জন্য কিন্তু মিস হবে না। আমি যখনই ভিডিও দেবো তখন সাথে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থাকো রাইড উইথ মি।